বাচ্চা দত্তক নিতে গিয়ে ৫ দফায় মোট ৫৬,০০০ টাকা প্রতারণার শিকার হলেন পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা ১ নম্বর পঞ্চায়েতের দোঘড়ি গ্রামের এক দম্পতি। এরপরই ওই দম্পতি গতকাল পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। জানা গিয়েছে, দোঘড়ি গ্রামের প্রদীপ কুমার মাহাতো ও তার স্ত্রীর ১৬ বছরের বিবাহিত জীবন। আর এরপর তাদের কোনো সন্তান না হওয়ায় তারা সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তী সময় মেমারির রসুলপুর এলাকার দেবেশ বৈদ্য সরকারি নিয়ম মেনে ফর্ম ফিলআপের জন্য ৫ দফায় মোট ৫৬,০০০ টাকা নেয় সে। এরপর সন্তান দত্তক নিতে বর্ধমানে এসে জানতে পারে সে প্রতারিত হয়েছে। পরবর্তী সময় ওই ব্যক্তি ফের তাকে টাকা চাইলে তার পাঠানো এক যুবক তার বাড়িতে টাকা নিতে এসে ধরা পড়ে সে। এরপরই পূর্বস্থলী থানার পুলিশকে তুলে দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিকে। গতকালই ওই দম্পতি পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করেছে। পুরো বিষয়টি এদিন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানান প্রতারিত হওয়া ওই ব্যক্তি। আমার বাচ্চা কাচ্চা হয়নি অনেকদিন, তার জন্য আমি একটা বাচ্চা দত্তক নিতে ইচ্ছুক ছিলাম। আমার এক বন্ধু বুদবুদে, ওখানে ওনাকে বলেছিলাম একবার, উনি একটা বুদবুদের আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, উনি ওই সংস্থায় কাজ করেন। সে আবার রসুলপুরে একজনের ফোন নাম্বার দেয়, দিয়ে তার সঙ্গে যোগাযোগ করে, ফোনে যোগাযোগ করে বললো হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু অনেক প্রসেসে কাজ করতে হবে, টাকা লাগবে। আমি ঠিক আছে দেবো। দিয়ে এইভাবে এক একটা করে প্রসেস বলে, অনলাইন ফর্ম ফিল আপ করতে ৩২০০ টাকা লাগবে, এই অর্গানাইজ কী সব করতে, এইসব ধাপে ৫ ধাপে আমার কাছে ৫৬,০০০ টাকা নেয়। নেওয়ার পরে আমরা যখন অফিসে যাই, প্রায় ডেট দেয়, আজ নয় এই ২-৩ দিন অন্তর ডেট দেয়, অফিস বর্ধমান দিয়ে ২-৩ দিন ডেট দেয়। ডেটে আমি বাচ্চা দেবো অমুক তারিখে এত হাজার টাকা পার লাগবে, এটা করতে এত হাজার টাকা লাগবে, এইভাবে ৫ দফায় ওকে ৫৬,০০০ টাকা আমরা দিই। যখন আমরা লাস্ট বাচ্চা দেবে যে তারিখে, সেই তারিখে যখন গেলাম, তখন গিয়ে সমাজ কল্যাণ দপ্তর বলে একটা জায়গা আছে বর্ধমানে, ওখানে গিয়ে দাঁড় করিয়ে রেখে ও একটা ছেলে পাঠিয়েছিল। ছেলেটা এডিএম অফিসে সই করে নিয়ে এইসব করতে করতে ৩টে বেজে গেছে। তখন আর ছেলেটা মোবাইলে সুইচ অফ করে দিয়ে আর ওকে পাইনি। তারপরে আমরা অনেকক্ষণ বসে থেকে তারপরে সমাজ কল্যাণ দপ্তরে বা এডিএম অফিসে আমরা গেছিলাম, গিয়ে জানলাম যে এই ব্যাপার। তখন ওনারা বললো তোমরা তারা প্রতারকে পড়ে গেছো, টাকাটা কীভাবে উদ্ধার করতে পারো, ছেলেটা যদি এখানে থাকে ধরে নিয়ে আসে। তো ওকে তার খুঁজে পাইনি। দিয়ে উনি আমরা তখন রাত্রে আবার বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরে উনি আবার ফোন করে যে এডিএম সই করেছি, ওখানে একটা টোকন লাগবে, টোকনটা কালকে লাগবে, কালকে দেবে বলেছে, ওখানে আরও টাকা লাগবে, ৫,০০০ টাকা মতো লাগবে। তাহলে কালকে টাকা লাগবে যখন, তো ৫,০০০ তাহলে দেবো। বলছে টাকাটা অনলাইন করুন। আমি টাকা অনলাইনে নেই, আমার কাছে টাকা ক্যাশে নিতে হবে। আপনি বললে তাহলে আমার পকেট থেকে আমি করে নিয়ে যাবো। তুমি তাহলে কোথায় টাকাটা দেবে, আমি কোথায় নেবে বলো। বলে হেমাদপুরে নেবো। আমি না হেমাদপুরে না, বাড়িতে দিয়ে দেবো, চলে আসো, অসুবিধা নেই। এই বাড়িতে আসার পরে ওকে আমরা আটকে রেখে বলি, তুই তো মিথ্যে কথা বলছিস, এইসব কোনো কাজ তোর নেই, তোর পুরো ফ্যাক্ট। হ্যাঁ, আমি থানায় ফোন করে থানাকে জানিয়ে তোকে তুলে দেবো, আর আমাদের টাকা ফেরত দিয়ে, নাহলে তোকে থানায় তুলে দেবো। এই কথা বলতে তাও থানার ভ্যান এসে ওকে থানায় তুলে দিই, বা গতকাল আমি ওর নামে এফআইআর করি। আমি ওই বর্ধমান যেদিন লাস্ট গেলাম, সেদিন ওকে যখন ৩টের পর আর খুঁজে পাচ্ছি না, বা মোবাইলে সুইচ অফ করে দিয়ে চলে এসছে ও, তখন আমরা যে আমরা একবার নিজে যাই অফিসগুলোতে। আমরা যখন অফিসগুলোতে গেলাম, সমাজ দপ্তর কল্যাণে গেলাম যখন, তখন ওরা বললো যে এই নামে এই লোক তো এর আগেও নাকি এরকম প্রতারণা করেছে লোকের সঙ্গে, তা তুমি তো ২ নম্বর জায়গায় পড়ে গেছো, তো টাকাটা কী করে উদ্ধার হয় সেই ব্যবস্থাটা করো, আর ওদেরকে ধরতে পারলে, যদি বর্ধমানে থাকে ওকে পাও, ওকে আমাদের কাছে নিয়ে আসো, না করলে কোথাও যদি ধরতে পারো যে কোনো থানায় দিয়ে দিও। দিয়ে সেইভাবে ওর পরের দিন আবার টাকা চাপ দেয়, টাকা নিতে আসি বলে তোকে বলি টাকা নিতে আয়, তাহলে বাড়ি থেকে টাকা দেবো। এভাবে বাড়ি আসে, দিয়ে বাড়ি থেকে আটকে রেখেছিলাম। টাকার পরে আমি ওই টাকা ফেরত দেন আর থানায় দেবো, দিয়ে থানায় দিলাম ওকে, থানায় পুরোচুরি থানায় তুলে দিয়েছি, এবং গতকাল ওর নামে এফআইআর করেছি। বুধবুদের ব্যক্তি যোগাযোগ করে রসুলপুরে দেবেশ বৈদ্য নামে একজন আছে। টাকা পয়সা যা ওর অ্যাকাউন্টে গেছে, ও সব ফোনপে নিয়েছে অনলাইনে। আমার নাম প্রদীপ কুমার মাহাতো।